আমার বন্ধু বাবার আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করলেন, জগতের মানুষ শোনো, আমি আল্লাহ আরশে আযম বানাইলাম উদ্দেশ্য নবী কামলেওয়ালা। ও বন্ধু, আপনি যে গোর বানাইলেন, বাড়ি বানাইলেন, ইলেকট্রিসিটির ব্যবস্থা করলেন, কয় হাজার হিট লাগলো, কয় হাজার সিমেন্ট লাগলো, বালি লাগলো, কতটুকু পরিমাণ, কত ফুট বালি লাগলো, আপনি একটি খাতার ভিতরে লিখতে আরম্ভ করলেন। খাতা দরকার হয়ে গেল, কলম দরকার হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু মোস্তফারে পৃথিবীর জমিনে আমি পাঠাবো। আমি একটা খাতার ব্যবস্থা করলাম, লৌহে মাহফুজ বানাইলাম আমার বন্ধু মোস্তফার জন্য। ওই লৌহে মাহফুজে লেখার জন্য একটা কলম বানাইলাম, ওই কলমটা বানাইলাম লেখার জন্য লৌহে মাহফুজে। আপনি যেভাবে ঘর বাড়ি বানাইবার জন্য সিমেন্টের বাবা হিসাব লিখতে আরম্ভ করলেন, বালির হিসাব লিখতে আরম্ভ করলেন, ইটের হিসাব করতে লাগলেন, খোয়া গোলা করতে লাগলেন, রাজমিস্ত্রি কত দিলেন কত না দিলেন লিখতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জগতের মানুষ যায় না রাখো, আমি রেফারেন্সটা কোরআনে পাকে দিতে আরম্ভ করব বাবা, পৃথিবীর জমিনের বাস্তব চিত্রের সাথে মিলাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ বলে, আমার বন্ধু মোস্তফার জন্য আমি লৌহে মাহফুজ বানাইলাম, খাতা স্বরূপ কলম বানাইলাম লেখার জন্য। আমার নবী কামলিওয়ালার জন্য আরশে আযম বানিয়ে দিলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সিদরাতুল মুনতাহা বানাইলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সাত আসমানটা বানিয়ে দিলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সাত আসমানের নিচে ছয় আসমান পর্যন্ত ভিতরে যত কিছু আসবাবপত্র সাজাইয়া আমি আল্লাহ রাইখা দিলাম। আসবাবপত্র বলতে আমার আল্লাহ আলম সাজাইয়া রাইখা দিলেন বাবা। বিচিত্র কিছু আমাদের চোখের আড়ালে আমার আল্লাহ ছয় আসমানের উপরে সাত আসমানের নিচে আমার আল্লাহ রেখে দিয়েছে। আমার আল্লাহ বলে, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। 6 নম্বরের দরজা দিয়া আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশার জন্য আমার আল্লাহ নিজেই বলতে আরম্ভ করলেন, 6 নম্বর আসমানের যে আমি আল্লাহ বানিয়ে দিলাম, ডালাইটা করে দিলাম, 6 নম্বরের নিচে আমি আল্লাহ একটা আলম বানাইয়া রাইখা দিলাম। ওই আলমটাও উদ্দেশ্য নবী কামলেওয়ালা। 5 নম্বর থেকে শুরু করে 1 নম্বর পর্যন্ত আমি আল্লাহ স্তরে স্তরে আসমান সাজিয়ে দিলাম। আসমানের ভিতরে যা কিছু আমি আল্লাহ রাইখা দিলাম, উদ্দেশ্য নবী কামলেওয়ালা রে। আর প্রথম আসমানের নিচে আমি আল্লাহ ওই পৃথিবীর প্রথম জমিন, প্রথম আর প্রথম পৃথিবী ফিট করে দিলাম। ফিট করে দিয়া আমি আল্লাহ, তোমরা যেভাবে ঘরের ভিতরে ইলেকট্রিসিটি বাতির ব্যবস্থা করো, আমি আল্লাহ ওয়াসাম একটা সূর্য দিয়া পৃথিবীটাকে আলোকিত করে দিলাম। আমি আল্লাহ ওয়াল কামার রাত্রিবেলা মিটি মিটি মিষ্টি আলো দিয়া পৃথিবীর জমিনটা আলো করার জন্য তোমরা যেভাবে ঘুমাইবার পরে একটা ছোট্ট করে একটা লাইট জ্বালাইতে আরম্ভ করো, ডিম লাইট, যাতে ঘুমের কোনো সমস্যা না হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার বন্ধু মোস্তফার জন্য রাত্রেবেলা ওয়াল কামার আসমানের ভিতরে একটা চন্দ্র লাগিয়ে দিলাম। আর মিটি মিটি আলোর জন্য আমি আল্লাহ নজুমন ফিট করলাম। তাহলে বোঝা গেল বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, 7 আসমান থেকে শুরু করে লৌহে মাহফুজ আমার আল্লাহর কালাম, সবকিছু যা কিছু আছে আমার আল্লাহ বানাইলো, উদ্দেশ্য নবী কামলেওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ আমরার নবী বাবা। পৃথিবীর জমিনটা আমার আল্লাহ বিছিয়ে দিল, শুধু বিছিয়ে দিল তা নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মোস্তফা গো, আপনি পৃথিবীর জমিনের উম্মতদেরকে জানিয়ে দেন, قد أوتي صلى الله عليه وسلم خزائن الأرض ومفاتيح البلاد। বন্ধু 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 রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, এই আলামিন বানাইয়া এর ভিতরে যা কিছু আছে সর্বকিছুর নিয়ামত বরকত, সর্বকিছু পৃথিবীর জমিন হোক আখিরাত হোক, সর্বকিছুর মাফাতি চাবি আপনার হাতে আমি নবী দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগদমের নবীজি 7 আসমান আপনার অধীনে দিয়ে দিল, চাবি আপনার কাছে, বুঝলাম না। ও বাবা, মেরাজের মাস, এই জন্য বললাম আসমানের চাবি আমার নবী কামলিওয়ালার দ্বারা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামায় থাকতে রে বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে বসা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতরে ঢুইকা আমার নবী কামলেওয়ালার কদম মুবারকে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বাহিরে একটা কামার একটা চন্দ্র মিটিমিটি আলো দিতে আরম্ভ করলো পৃথিবীর জমিনে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে একটু বাহির হইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে চন্দ্রের আলোর মিষ্টি আলোটা দেখতে আরম্ভ করতাম। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, তুমি নিজেই বাহিরে যাও, আবার চন্দ্রটা দেখো। প্রথম যেভাবে দেখা হুজরা মুবারকের ভিতরে ঢুইকা গেলা, এবার দ্বিতীয়বার আবার তুমি আসমানের দিকে তাকায়া চাঁদের একটা আলো দেখতে পাইলা, আবার দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাহিরে গেলেন, আমার নবীর অর্ডার পাইয়া বাহিরে গেলেন। বাবা চাঁদের দিকে চাইলেন, কিরে আমি একটু আগে যেভাবে চাঁদের আলো দেখতে পাইলাম, নবী কামলিওয়ালা অর্ডার করার কারণে আমি আবার যখন বাহিরে হয়ে গেলাম, আবার চাঁদের দিকে তাকাইতে আরম্ভ করলাম, চাঁদের আলো অন্যরকম লাগতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদম মুবারক যাইয়া কয়, নবী গো, প্রথম যখন আসমানের দিকে তাকায়া সেই যে চাঁদের একটা আলোর ভিতরে আকৃষ্ট হইয়া আপনি নবীর কদম মুবারকে আরজি করলাম, আপনি আবার আমারে পাঠাইলেন চাঁদের দিকে তাকাইবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে আগে দেখলাম এখন চাঁদের আলো এমন নয়। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, আবার যাও রে, বাহিরে গিয়ে আবার চাঁদের আলোটা দেখতে আরম্ভ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেলেন। বাবা আবার চাঁদের আলোটা দেখলেন, তিনবার দেখলেন, তিন রকম দেখতে আরম্ভ করলেন। আমার নবী কামলিওয়ালার দরবারে হুজরা মুবারকে আবার আবু বকর সিদ্দিক ঢুইকা গেলেন। ঢুইকা বলে, নবী গো, একবারে দেখলাম একরকম, আবার বাহির হলাম আপনার অর্ডার পাইয়া আরেক রকম, এখন দেখতেছি আরেক রকম। নবী গো, আপনি যদি বাহির হইতেন আপনারে নিয়ে একটু দেখতাম। আমার নবী কামলেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকে বর করে হুজরা মুবারক থেকে বাহির হয়েছে। সুবহানাল্লাহ। আবার আমার নবী কয়, আবু বকর, আমি নবী কামলেওয়ালা তোমার কাঁধে বর দিয়ে বাহির হয়ে গেলাম, আসো। চাঁদের ভিতরে কি রহস্যটা তুমি দেখবা, আমি নবী কামলেওয়ালা তোমার দেখাইব। আবার নবীজি ডান হাত মুবারক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটু মাসে করে দিলেন। কি করছে? কথা হয় না, কি তা করছে? একটু মাসে করে দিলেন, মানে ঘষা মেরে দিলেন। বাবা মাসে নাও বুঝতে পারেন, একটু ঘষা দিয়ে দিলেন, উপরে একটু হাত বুলিয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক কয়েন, আনজুরনি ইলা নবিয়কুমুল্লাহ উনজুরনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিলতুহতুল্লাহি মুহাম্মদ। একসাথে কি বলা যায়? বলি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, তিনবার দেখলাম আমি আবু বকর চাঁদের আলোটা, আমি আমার চোখ দ্বারা তিনবার দেখলাম। এখন যখন আমার চোখের ভিতরে মাসে করে দিলেন, এইভাবে ঘষা দিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন, এবার আমি চাঁদের দিকে তাকাইয়া দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমার কাঁধের উপরে বর করে দাঁড়িয়ে আছেন, নানজুরনি ইলা নবিয়কুমুল্লাহ উনজুরনি ইলা কাবারিকুম। পৃথিবীর জমিনে আমার নবীর মতো অন্য নবীর কোনো তুলনা করা যাবে না রে বাবা। কেউ যদি তুলনা করে তাহলে ঈমান সইলা যাইব। আমার নবী অসাধারণ। কোরআনে পাক উল্টাইতে আরম্ভ করেন, তাওরাত কথা উল্টাইতে আরম্ভ করেন, জাবুর উল্টাইতে আরম্ভ করেন, ইনজিল উল্টাইতে আরম্ভ করেন। আমার নবী পাকের শান অন্য নবীর মতো নয়, কারণ আমার আল্লাহ আলামিনের আল্লাহর পুরা রুবুবিয়তের রহমত নবী কামলিওয়ালারে বানায়া দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি,
আমি এবার চাঁদের দিকে যখন তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে দাঁড়িয়ে আসেন। আমি দেখতেছি নবী গো, কাদ্দামতুনি লিমা কাদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুআজ্জামায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার বাহিরে দাঁড়াইয়া আপনি আমার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছেন। আপনি আমার চোখের ভিতরে মাসে করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমার পাশে আছেন ওইভাবে আপনারে আমি দেখতেছি চাঁদের ভিতরে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। এই জন্য বললাম বাবা, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। বিলাদ মানে সমস্ত রাজত্ব রে বাবা। মুহাদ্দিসিনে কেরাম লিখতে আরম্ভ করলো, আরদ মানে পৃথিবী। তোমরা মনে কইরো না রে পৃথিবীর জমিন মনে হয় একটা, না রে না, পৃথিবীর জমিনে যেটা মানুষ বাস করে এটা হলো একটা পৃথিবী। এছাড়া আরো 42টা পৃথিবী দুনিয়া আমার আল্লাহ প্রথম আসমানের নিচে বানায়া রাখছে। এটা হলো সূরা কাফের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন। যুলকারনাইনের তাফসীরের ভিতরে বাবা 83 নম্বর থেকে শুরু হয়ে গেল, 55 নম্বর পর্যন্ত বাবা তাফসীরটা শেষ হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন একটা দেশ আছে বাবা, ওইটাকে তাফসীরের ভিতরে আমার নবী কামলাওয়ালা বলেছেন কুহে কাফ। ওইটার ভিতরে সূর্য ওঠেও না, চন্দ্র ওঠে না বাবা, ডুবেও না। আমার আল্লাহ যুলকারনাইনে অন্ধকারাচ্ছন্ন দেশে নিয়ে দেখাইয়া কোরআনে পাকে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাকবীর, আরে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমি ইকরাম একটা মাহফিলে বলছিলাম আজ থেকে 5 বছর আগে, 5 থেকে 7 বছর হয়ে গেল। কইছিলাম নবীজির খান্দে কেরামান খাতিবিন নাই। তখন আমি চিন্তা করলাম হেরাতে কিছু কুস্তফারে কিতাবাদি, তো নবীজির খান্দে যে নাই হেবাটাতে বইলে গেল কতটুকু সত্য। দেখি আমরার দলের মৌলবীও তো খায়, কথা হয়। আমরার দলের মৌলবীও খুঁজতেছে কেরামান খাতিবিন নবীর খান্দে নাই, কারণটা হইতে অমিয়া কারণ হইল সমস্ত আম্বিয়ায়ে কেরামের কান্দের ভিতরে কেরামান খাতিবিন থাকার কোনো দরকার নাই। তাদের আমল আর সওয়াব লেখার, গুনাহ লেখার কোনো দরকার নাই। না ঠিক আসতে হয়েছে? ইমানে ঠিক এরকম না, না না হয়েছে না তো, ঠিক হয়েছে না তো। সমস্ত নবী হলো মাসুম, কোন গুনাহ না। লেখতটা কি? তারপরে লাস্টের একটা কথা কইছিলাম, কেরামান খাতিবিনের চেহারা কি? ফেরেশতা তো আমার আল্লাহ কোন চেহারা দিয়া বানাইছে তো নাকি? আমি কি এর মন গড়ে কইতেছি না, হাদিস পড়িয়ে কইছি। কেরামান খাতিবিনের একটা চেহারা আছে, হার মতো বানাইছে। খবরে গেলে বলে আবার মুনকির ও নকির আছে, চেহারাটা হার মতো। জিবরাইল আমিন 24 বার নবীজির কদম মুবারকে আইছে, চেহারাটা অরিজিনাল না, চেহারাটা হার মতো। 7 বছর হয়ে গেছে, আরো 5-4 বছর যাইতে পারে, কথা হয় না করে। ওমি আপনার একটা পুরা হয়েছে আর কি, গেছেন বাজারও বাম্বুর কথা হয়ে লাভ নাই, গেছেন কেন অপারা? এখানে অনেক ফার্মেসির ব্যবসায়ী থাকতে পারেন, কই গেছেন গা? নফারা গেছেন আর কি পুরা হয়েছে? উড়া তো কন্যা কোনা তো, কথা কয় না, ওরা তো ফুরা হয়েছে। যে বেটার ফুরা হয়েছে বেটা বুঝছে, এখানে যারা আছে কম বেশ হয়েছে একটা 20 কুড়ি হয়েছে, কথা কয় না। আপনি মনে করেছেন আমার ফুরা হয়েছে আমি ঠিকঠাক কইতাম না, তো ওই বনে ফার্মেসি ওলার পরে গেছে। আচ্ছা কন্তান দেখি, ডাক্তার বেশি না ফার্মেসি বেশি? কথা ফানা করে, ফার্মেসি বেশি, ডাক্তার কম। ওষুধ বেশি বেশি, ডাক্তার বামে 2-3 মনে আসে, কিন্তু ফার্মেসি অনেক আছে না। আচ্ছা বামে ফার্মেসি বাদ দিলাম, এরা সবাই অভিজ্ঞ নভারা, আমার বাড়ির দাঁড়িয়ে বলা। এমন গেছে বাবা আমি তো ফুরার বেদনায় বাসি না রে, এটা যেভাবে ফুলছে টুলছে, এটা যদি টিপ্পা টুপা একটু গাইলে দিতে পারে মনে করছে, আমি তো এটা টিপতে পারতাম না, গালতে পারতাম না, অপারেশন করতাম না, সিলাই দিতে পারতাম না। আমার দোকান আইসি এত ওষুধ 1000 মানুষের কাছে বেশি, ফিরত দিলে তো একটা ইজ্জত যা। ফার্মেসির পিছিয়ে দেখবেন একটু ঘুমাইবার জায়গা আছে, কথা বলে আসেনি?
একটু ঠিক করে নিতেছি, এরপরে আবার টান টান দিয়ে মুখ বাজ বুঝতেই বলবে। বেড়া কি করছে? গরম পানি করছে, কারেন্টও লাগাই দেখছেন এখন গরম পানি গরম যা গরম পানি কইয়া ফোরার চতুর্দিক দিয়ে সুন্দর কইরা তোলা দিয়ে মুচ্ছা টুচ্ছা দিছে, যে বেটার ফোরা হয়েছে এ বেটার এত আরাম লাগছে, ফার্মেসির ফিসে সিটের মেঝে করে ঘুমাই গেছে, অত আরামই লাগছে। একটু পরে যখন ঘুমটা ছুটছে গেছে, গরম পানিতে দুইছিন বেদনা আরো ডাবল বাড়ছে, তখন কইতেছে ফার্মেসলা কইরা নস্তা খেতে ফার্মেসলা কিন্তু বাড়ছে। হে গরম পানিতে ধুয়ে টুইয়া এক ডাক্তারের ফোন দিয়ে জিজ্ঞেছে, আমি এটা তো ফুরাটারে গরম পানিতে তো ইসলাম সর্বনাশ করছো, হে তো ঘুমাই গেছে, ঠিক আছে উঠলে কিন্তু বেদনা বেড়ে যাবে, তোমার কিন্তু মারব। এখন আসছে অভিগঞ্জ সার্জারি এক ডাক্তারের দ্বারা, সার্জারি ডাক্তারের কইছে অপারেশন তো করতাম পারি ঠিক হই, হেরে শুধু ফুরার লেগে যদি ইঞ্জেকশন দিয়ে ফাউটাও ব্যবস্থা করি, হাঁটতে চলাফেরা করতে একটু সমস্যা হয়ে যাবো গা, এরে পিছনে আর দুই তিন ভাই থাকলে বালা করে ধরো, হ্যাঁ কিন্তু এটা ঠিকঠাক যদি গালায় বাইর করি, বিসিটা সহ বাইর করি, হ্যাঁ কিন্তু আমার মারবো, দুঃখ পাইব, বালা করে দৈর বেড়া। যখন চতুর্দিক দিয়ে সার্জারি ডাক্তার তো ভালো করে তো করতে হবে, ভিতরে কি কিছু রাখলে কি ভালো ভালো করে যখন টিপা আরম্ভ করছে, বেড়া তো এত বেতা পাইতেছে সহ্য না করতে পারে, হয় বড় ভাই এনতে যখন পিছিয়ে সাইরে দিব, এরপরে তোর বাপদার ফিরছে, যখন সুন্দর করে ওয়াশ টাশ করে ব্যান্ডেজ টেন্ডিজ করে দিছে, এরপরে ডাক্তার কত কিছু কইছি, বাবা তোরে কইছিলাম বাপ ডাকতাম, তুই আমার বাপ লাগাস, যে কাম করে দিস। এখন সার্জারি ছাড়া এই অপারেশন করুন যাব নেই। ডাক্তার কি কম না ফার্মেসি বেশি? ডাক্তার কম, ফার্মেসি ওষুধ বেশি। আমরা যেখানে বইছে না হলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর লোকগুলা নবী কামলিওয়ালার ইশকে প্রেমের মহব্বতের উম্মতের দেখবেন, আমরা যারা এখানে বসছি ডাক্তারওয়ালা দিয়ে আর কি ভিতরে ইমান আছে, কথা কয় না? ইমান আলামিনের ভিতরে সর্বোচ্চ একটা সম্পদ। আমার নবী কামলিওয়ালা কয় ইমানটা এত বড় সম্পদ, পৃথিবীর জমিনে এটার কোন তুলনা নাই। ইমানওয়ালার দাম বেশি আর ওষুধ বেশি আর দাম কম, কথা হয় না? না ঠিকঠাক এমন আসতে ওই বুঝাই দিতেছে কেমন মারবো। আমার নবীজি এমন এক নবী, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মোস্তফা আপনি একটু বসা দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটু বসা দিলেন, আপনার রহমতপূর্ণ হাতের কি বরকত আমি দিয়ে দিলাম। একটু মাসে করে দিবার কারণে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন মক্কা মুআজ্জামায়, এইভাবে আবার ছাদের ভিতরে দাঁড়িয়ে আছেন, আপনার হাতের বরকতের ছোঁয়া লাগার কারণে ছাদের ভিতরে আবু বকর সিদ্দিক আপনাকে দেখতে আরম্ভ করছে। নবী গো, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার হাতে সব দিয়েছি, উদ্দেশ্য হলো আপনি যখন ছোটবেলা থাকবেন ওই চারটা নিয়ে একটু খেলামেলা করবেন, আপনি হাত চাপ লড়াইবেন, সাদা লড়তে আরম্ভ করবেন। কাফেররা যখন নবীজি আমার হাবিবুল্লাহ পিয়ারে বন্ধু, কাফেররা যখন আপনার কাছে প্রশ্ন করবো, তখন আপনি শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে দিবেন, সাত দুইটা বাক হইয়া করে দেবেন। ও আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর জমিনের উদ্দেশ্য বাবা নবী কামলেওয়ালা উদ্দেশ্যটা বুঝাইতে আরম্ভ করলাম। বাবা পৃথিবীর জমিনের যত পানি আছে বাবা, আমরা যেটা পান করতে আরম্ভ করি নবী কামলিওয়ালা উদ্দেশ্য। নবী কামলিওয়ালার কারণে বরকতের জন্য জমি পেয়ে গেলাম, চন্দ্র পেয়ে গেলাম, সূর্য পেয়ে গেলাম, আসমান পেয়ে গেলাম, তারকা পেয়ে গেলাম। পৃথিবীর জমিনে ফল মূল কীট পতঙ্গ যেগুলো আমাদের উপকারের জন্য আমার আল্লাহ বানিয়ে দিল বাবা। যত ধরনের পশু পাখি আমার আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করতে আরম্ভ করলো। পৃথিবীর জমিনের নিচে সাত তবক জমিন আমার আল্লাহ বানাইয়া সাখরা একটা পাথর আমার আল্লাহ সৃষ্টি করে দুজকের মুখের ভিতরে দিয়ে রাখলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জগতের মানুষরে পৃথিবীর জমিন কেন আলামিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, কোন পরমাণু থেকে শুরু করে ছোট সৃষ্টি থেকে শুরু করে বড় সৃষ্টি পর্যন্ত সর্বকিছু বানাইলাম উদ্দেশ্য নবী কামলেওয়ালা।
আমি বলেছিলাম আসমানের বাবা, আসমানের চাবি নবী কামলিওয়ালার হাতে কেমনে বাবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন মাফাতি। একটু গভীর মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মুস্তাফা গো, আপনার নূর মুবারক বানাইয়া আমি আরশে আযিমের ছাদে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিলাম। নবী গো, নবীজি প্রথম পুরুষ পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে আমি পাঠাবো, আপনার জন্যই আমি পাঠাইবো। সহিফার ভিতরে প্রত্যেকটা সহিফায়, প্রত্যেকটা ফলকে, প্রত্যেকটা ওসিয়ত নামার ভিতরে আপনি নবী কামলিওয়ালার নাম মোবারক লেখা থাকবে। আমার দয়াল নবী ওগো বন্ধু মুস্তাফা, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আইব, আমি জিবরিলকে পাঠাইবো পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি আল্লাহর হুয়াল্লাহু আহাদকে দাওয়াত দিবার জন্য, বুঝাইবার জন্য আল্লাহ এক। কিন্তু বন্ধু মুস্তাফা জানেন নাই কেন এটার সাথে সাথে প্রত্যেকটা সহিফা, প্রত্যেকটা ওহীর ভিতরে, প্রত্যেকটা ওসিয়ত নামার ভিতরে, ফলকের ভিতরে আপনি বন্ধু মুস্তাফার গুণগান আমি লিখতে আরম্ভ করব। ও আমার বন্ধু মুস্তাফা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবো, আমি আল্লাহ নবুয়তি দিব, নবুয়তি দান করব। তাদের ছেলে এবং সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে হুয়াল্লাহু আহাদ এক আল্লাহ বুঝাইবার জন্য দাওয়াত দিতে আরম্ভ করব। আমি জিবরাইলের মাধ্যমে দাওয়াতের সাথে সাথে আপনি বন্ধুর গুণগান উদ্দেশ্য বুঝাইতে আরম্ভ করব। আপনি নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আসতেছেন, 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 আমি ওই গুণগান সহিফা বুকের ভিতরে বলতে আরম্ভ করব। হুদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইব, সেও দাওয়াত দিতে আরম্ভ করব হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এক এক। একের সাথে সাথে আমি আল্লাহর তাওহীদের সাথে, হুদ আলাইহিস সালামের রিসালাতের সাথে সাথে আপনি বন্ধু মুস্তাফার গুণগান আমি গাইব। তার কাছে যতবার ওহী পাঠাইব, সহিফা পাঠাইব, সেও যে ওসিয়ত নামা লিখতে আরম্ভ করব। প্রত্যেকটা সহিফা ওসিয়ত নামার ভিতরে আপনি নবীর গুণগান আমি গাইব। পৃথিবীর জমিনে সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ পাঠাইব, একটা মাত্র নিদর্শন ওটনিটা দান করব, সেও বুঝাইবে তার রিসালাত এবং হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং আল্লাহ সর্বকিছুর মালিক বুঝাইতে আরম্ভ করব। ও আমার বন্ধু মুস্তাফা, সালেহ আলাইহিস সালামের কাছে আমি যত সহিফা পাঠাইব, ওহী পাঠাইব, আপনি নবীর গুণগান উদ্দেশ্য আমি বলতে আরম্ভ করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করে নবী বানাইব। কিন্তু আমি নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা গো, আপনার নূরে মুহাম্মদি আরশের ছাদ থেকে আদম আলাইহিস সালামের কপাল হয় হয় আমি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আমানত রাখব। সুবহানাল্লাহ। দেখেন একটা পাওয়ার, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাওয়ার জেনে রেখেন। বামুই যদি কোনো বেড়ায় আপনারা আটকায় রাখে বলতে সমস্ত গ্রামবাসী মিল্লা আপনারা আগুনের ভিতরে ফালায়, বাচ্চা গেলে কেরা বাড়াইবেন, কথা বলা লাগে আইবেন না আর আইতেন না, তো প্রাণের বই আইতেন না। আমার আল্লাহ কই ইব্রাহিম রে শেষ মেশে নমরুদের একটু দাওয়াত দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আইছে, আয় কইতেছে আল্লাহ তো আমার পাঠাইছে, কতরে আগুনে ফলাইছে মন নাই, কই আমার মন থাকবো কেমনে? আমার আল্লাহরই তো সৃষ্টি আগুন, সবকিছুই আমার আল্লাহর, আমার তো মনে থাকার কথা না। তুই দেখতে আরম্ভ করলি আগুন, আসলে তো আমার আল্লাহ আমার জন্য শান্তিদায়ক আগুনটা করে দিয়েছিল, আমার আল্লাহর দাওয়াতেই তো আমি আগুনে গেলাম, এই জন্য আবার তোর কাছে দাওয়াত ঠেলে আইছি। কই কেমনে বুঝতাম যে তোর যে রব, তোর যে মালিক, তোর যে আল্লাহ, বুঝতামটা কেমনে? কই বুঝতাই যে মহলের ভিতরে বসে রইছো, ওই মহলের ভিতরে যত যুদ্ধ অস্ত্র আছে বা মহলের ইটগুলা আছে বা আসবাবপত্র, খাট পালং যা কিছু আছে, সবগুলা যদি আমার আল্লাহর সাক্ষী দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সবগুলা যদি আমার আল্লাহর সাক্ষী দেয়, তাহলে নমরুদ মানবেনি। নমরুদ চিন্তা করলো, হায় ভাই, এটা কেমনে সাক্ষী দিব? এটা তো জীবনে সাক্ষী দিবার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই যে নমরুদের প্রাসাদের যে মহলগুলার ইটগুলা আছে, দেওয়ালগুলো আছে, ভিতরে আসবাবপত্র যা আছে, আমার আল্লাহ আল্লাহু আহাদ এক, তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করো, মানে স্বীকার করতে আরম্ভ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দেরি হয়েছে, নমরুদের প্রাসাদ, ইটগুলা, বালিগুলা, কণাগুলা, আসবাবপত্রগুলো আমার আল্লাহর সাক্ষী দিতে দেরি করে। হে উল্লাহ বলছে,
আমরাও কিছু মুসলমান আছে উল্টা বুঝিয়ে হ্যাঁ কত এই বিল্ডিংটা ভেঙে ফেলাই দিলে আমার কত বিল্ডিং আছে আরো কিতাব বুঝছে কথা বলে কিতাব বুঝছে উল্টা বুঝছে হ্যাঁ এমনি থাকতাম না এই মহলে থাকতাম না এরকম মহল কতই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছলায় আর রাস্তা ছাড়া না কোন হের দাওয়াত নিয়ে ছাড়ছি না আল্লাহ যখন এর কাছে পাঠাইছি এই সময় আবার কোন লক্ষণটা এই সময় এর মাথার ভিতরে জুতা দিয়া বাইরে ওই সময় গিয়ে দাওয়াতটা দিছে। কোন সময় দাওয়াতটা দিছে ওখানে আখেরি ওয়াক্ত দাওয়াতটা দিছে আর কি মোটামুটি কাছাকাছি আজর এই লাই করবো ওই সময়। আবার গেছে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলতেছে আর আবার আইছে আমার আল্লাহর এক মানব পৃথিবীর জমিনে কোনো মানুষ মালিক হইতে পারে না। তুমি নিজেই জানো যে এই প্রাসাদের মালিক তুমি হইতে পারে কিন্তু জমিনের মালিক তুমি না, আসমানের মালিক কি তুমি না, তোমার মালিক তুমি না, আমার মালিক তুমি না, একটু মাইনা লাও না মানতে তো রাজি না। এখন যে কুরসিটার ভিতরে চেয়ারের ভিতরে বই দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা যদি সাক্ষী দেখো এটা দিত না, এটা সারা জীবন বইতেছি আমি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে কুরসি আমার আল্লাহর একটা সাক্ষী দিস না? কুরসি তো আমার আল্লাহ জবানটা খুলে দিছে করে চেয়ারে লোক লোক কইতেছে আমার আল্লাহ এক। এরকম কুরসি কত কিছু আছে সারা জীবন তোর কাছে বইলাম তুই আমার সাথে বেঈমানি করলি যা তোরও ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা ছাড়লে আরেকটা রয়েছে কয় কোনটা? আমি তো তোর ল্যাংটা না করে যাইতেছি না, তোর যে পোশাকটা আছে এই পোশাক যদি সাক্ষী দেয় করে জীবনে দিত না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে তোর শরীরে যে পোশাক আছে রে এই পোশাক যদি সাক্ষী দেয় করে দিত না। এটা আমার চিনে আমি যে খুদা কথা কোনা চিনে কথা চিনে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদের পোশাক যে পোশাকটা আছে পরনে এই পোশাক আমার আল্লাহর সাক্ষী দিতে আরম্ভ করো রে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতটা দিতে দেরি হয়েছে, নমরুদের দেহের ভিতরে যত পোশাক আছে আমার আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতে দেরি করে নাই। চিৎকার করে বলা যাবেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করলো বাবা। ইসমাঈল আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো মাত্র বাবা। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করলো কাউরে একটা মুজিজা দিল, কাউরে দুইটা দিল, কাউরে তিনটা দিল, কাউরে 10টা দিল রে বাবা। হে বন্ধু বন্ধু মনে রাখবেন কার উম্মত হয়ে গেলেন আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে এই পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূলকে এক দুইটা সর্বোচ্চ 10টা মুজিজা আমি আল্লাহ দান করলাম, কিন্তু আমার নবী কামলেওয়ালা পৃথিবীর জমিনে আসার আগেই হইল নূর মুহাম্মদিন মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু যার পেশানি মুবারকে থাকবে সে পৃথিবীর জমিনে মুজিজা কারামত দেখাইতে আরম্ভ করব। আমার নবী এমন 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 রে আমার নবী বৈশা থাকবে মুজিজা, ডান দিকে থাকবে মুজিজা, বাম দিকে তাকাইব মুজিজা, সামনে তাকাইব মুজিজা। মনোযোগ দিবেন আমার নবীর মুজিজা বাবা। অন্য নবীর এক দুইটা বা 10টা মুজিজা দান করলো, আমার নবীজি দাঁড়াইবে মুজিজা, উপর দিকে তাকাইবে মুজিজা, নিচ দিকে তাকাইবে মুজিজা। আমার নবী আঙ্গুল নাড়াইবে মুজিজা, হাত নাড়াইবে মুজিজা, পা নাড়াইবে মুজিজা। আমার নবীজির চুল মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত সমস্ত বডি মুবারক হইল মুজিজা। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল দয়াল হৃদয় যে পাগল। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল দয়াল হৃদয় দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল নবী দুই নয়নে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু আগানবী তোমার দাও না নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার নসিব করো। আমার দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে সারা জীবন আফসোস মনে সে জপেছে।
আমার দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আপনারই নূর চেহারায় আপনারই নূর চেহারায় আমায় দেখাও না দয়াল আপনারই নূর চেহারায় আপনারই আমায় দেখাও না একবার দিদার নসিব করো শাহে মদিনা একবার দিদার নসিব করো নবী পাব কবে আপনার দিদার আশায় আশায় বসে আছি এই গুনাহগার নবী পাব কবে আপনার দিদার আশায় আশায় বসে আছে এই গুনাহগার মরণ কালে দিও দেখা মরণ কালে দিও নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা বারবার দিদার নসিব করো শাহে আমার বাবার বন্ধুরা আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন বন্ধু মুস্তাফা আপনি জানিয়ে দিন ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে নবী হিসেবে পাঠিয়ে দিব সহিফা পাঠাইব ওহী পাঠাইব ফলক পাঠাইব ওসিয়ত নামা লিখবে কিন্তু গুণগান গাইব উদ্দেশ্য বলবো গো নবী কামলেওয়ালা আমার হাবিবুল্লাহর গুণগান গাইব সহিফার ভিতরে ওসিয়ত নামার ভিতরে ওহীর ভিতরে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের কফলে ওয়াকাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কফল থেকে ট্রান্সফার করে করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে এইভাবে আস্তে আস্তে বাবা ইতিহাসবিদ প্রমাণ করে আনোয়ারে মুহাম্মদিয়া ইমাম রাব্বানি রাহমাতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করলেন আদনান নামে একটা লোকের কফলে নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা কফলের ভিতরে কফল মোবারকের ভিতরে চমকাইতে আরম্ভ করলো মক্কা মুআজ্জামা থেকে বাবা পারস্যের দিকে রওনা হয়ে গেল উনি একটা ঘোড়ার উপরে চড়ে হয়ে রওনা হইতে আরম্ভ হইল আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা পাহাড়ের পাদদেশ দিয়ে মক্কা মুআজ্জামা থেকে সবির পাহাড় হয়ে হয়ে মারকানা পাহাড় হয়ে হয়ে মক্কা মুআজ্জামা থেকে সিরিয়ার দিকে সিরিয়া থেকে বাবা পারস্যের দিকে যাইতে আরম্ভ করলো মক্কা মুআজ্জামার কিছু লোক বাবা তাওরাতের ভিতরে ভরে ভরে বইয়ে গেল আদনানের কফলে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসের আদনানকে যদি হত্যা কইরা দেওয়া যায় তাহলে নূরে মুহাম্মদির অস্তিত্ব আর থাকবে না কিন্তু আমার আল্লাহ তো এমন না আমার আল্লাহ নূরে মুহাম্মদিকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি থেকে মা আমিনার রহম মুবারক থেকে পৃথিবীর জমিনে পাঠাইলো ও বাবা পৃথিবীর জমিনে দেখেন আদম আলাইহিস সালামের কিন্তু আমার আল্লাহ নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল রে বাবা একটু মনোযোগ দিবেন কেউ কেউ জবান দিয়া দরুদ পড়েছেন কেউ কেউ আবার পড়েন নাই বাবা শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল নূহ আলাইহিস সালামকে বাবা আমার আল্লাহ নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিতে আরম্ভ করলো বাবা হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়তের রিসালাত শেষ করে দিল সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইলো আমার আল্লাহ ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইলো ইন্তেকালের পরে নবুয়ত শেষ করে দিল মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নবী রাসূল
দুটোটাই বানাইলো, ইন্তেকালের পরে পরে নবী রাসূল দুটোটাই শেষ করে দিল। ও বাবা, দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীও বানাইলো, রাসূলও বানাইলো, ইন্তেকালের পরে পরে নবী রাসূল দুটোটাই শেষ করে দিল। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একমাত্র বাবা ইন্তেকাল করে নাই। আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ বাদে সমস্ত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে ইন্তেকাল করবে রে। ইন্তেকালের পরে পরে আমি আল্লাহ নবুয়তগিরি শেষ করে দিব, এক্সপায়ার ডেট ফেল করে দিব, আর তাদের রিসালাত চলবে না। কিন্তু আমার হাবিবুল্লাহ, আমার প্রিয় বন্ধু ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারায় ঘুমাইব। ইন্তেকালের পরেও আমার নবী হাবিবুল্লাহর নবুয়তগিরি রিসালাতগিরি যাইতো না, কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো। আমার নবী কামলিওয়ালা হইল আউয়াল এবং আখির। আমার নবী কামলিওয়ালার রিসালাত বেহেশত পর্যন্ত চলবো। এই নবীর উম্মত আমরা। তার দাম কম না বেশি? বড় বেশি? এটা মাফ করি নাই, কতখান বেশি? তাহলে উম্মতের দাম আছে না? আমার নবীর দাম আছে, উম্মতেরও দাম আছে। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে যাইতে আরম্ভ করলো। বাবা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কপালে আমার আল্লাহ দান করে দিল। মক্কার কাফেররা বাবা তাওরাত কিতাব পড়ে পড়ে ওরা দেখলো নূরে মুহাম্মদী আদনান নামে তার কপাল হয়ে হয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি হয়ে পৃথিবীর জমিনে আখির নবী আগমন করলো। মক্কার দুষ্কৃতী ছেলেরা বাবা 80টা যুবক একসাথে গোড়া চড় হইয়া তীর নিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে বাবা পাহাড়ের চিপারের ভিতরে বসে আছে। মক্কা মুআজ্জামা থেকে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যাবে, শাম দেশে যাবে, তারপরে পারস্য যাবে। বাবা আনোয়ারে মুহাম্মদিয়া ইমাম লাবানি দেখতে আরম্ভ করলো। বাবা 80টা যুবক পাহাড়ের মধ্যে থেকে, মানে পাহাড়ের চিপায় গুহার ভিতরে লুকিয়ে ছিল। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা একলা বাবা যখন চিপার ভিতর থেকে 80টা যুবক দূর তাজ তীরন্দাজ বাবা যুদ্ধ করতে পারে, এরকম 80টা লোক আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিকে এইভাবে গ্রাম দিয়ে বলতে আরম্ভ করলো, আদনান রে, মনে কইরো না আমরা এই এলাকার মানুষ, আমরা মক্কা মুআজ্জামা থেকে আসলাম একমাত্র তোরে মারার জন্য। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কেন কেন কি জন্য মারবি বুঝলাম না। কই একটাই অপরাধ রে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কপালে আছে, তোরে হত্যা করে দিতে পারলে অস্তিত্ব সব শেষ হয়ে যাইব। এইভাবে যখন আঘাত আরম্ভ করতে আরম্ভ করলো আমার আল্লাহর দরবারে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যদি বন্ধু হয়, হাবিবুল্লাহ হয়, তোমার যদি দোস্ত হয়, আমার এই নিরাপদে নিবার দায়িত্ব রে আল্লাহ তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে একটা চিৎকার মারবি, এমন একটা চিৎকার মারবি যেন চিৎকারটা যে আশেপাশে ওয়ারকানা পাহাড় আছে, ওই পাহাড় থেকে যেন আওয়াজটা বাহির হয়। জিবরিল আমিন বাবা সিদরাতুল মুনতাহা থেকে একটা চিৎকার করতে আরম্ভ করলেন। পাহাড়ের সাথে জিবরিল আমিনের আওয়াজটা ধাক্কা খাইয়া 80টা সৈনিকের কানে যখন লাগলো, সাথে সাথে তারা হাত পিল করে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ নূরে মুহাম্মদী কিভাবে সেভ করে দেখেন বাবা। আমার আল্লাহ নূরে মুহাম্মদীকে পৃথিবীর জমিনে অস্তিত্ব দিবার জন্য কিয়ামত পর্যন্ত দিবে বাবা। আমার আল্লাহ আমার নবী কামলেওয়ালার জন্য কিয়ামতটা ঘটাবে, হাসরটা ঘটাবে, ফুলসিরাতটা সাজাইব, মিজানের পাল্লা সাজাইব, বেহেশত বানাইলো নবী কামলেওয়ালার জন্য, দুজক বানাইলো নবী কামলেওয়ালার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে 80টা গোর আন্দাজ কেন তীর আন্দাজ সেনাবাহিনী একলা একলা যদিও তোমরা আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলা, তার সাথে আমি আল্লাহ এবং রাসূল আছি। সুবহানাল্লাহ। আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে বাবা হামল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন নূরে মুহাম্মদী আসতে আরম্ভ করলো বাবা, মক্কা মুআজ্জামার সৈয়দা নাম্মি নামে একটা মহিলাকে উনি বিয়ে করলেন। হামল যখন বিয়ে করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিও, নেককার বানায়ো,
আমার আল্লাহ একটা সন্তান দান করলো। ইমাম রাবহানী আনোয়ারে মুহাম্মদিয়া লিখতে আরম্ভ করে, আমার আল্লাহ একটা ছেলেই দান করলো, ছেলেটার নাম হলো নাবেদ। ওই নাবেদকে নিয়ে যখন হামল আর হামলের স্ত্রী সাইয়্যিদা বাবা মক্কা থেকে যখন বাবার বাড়িতে রওনা করতে আরম্ভ করলো, বাবার বাড়িটা হলো ইয়াসরিবে, আমার নবী আগমনের পর হইল মদিনা, ইয়াসরিবের দিকে যাইতে আরম্ভ করলো। পথিমধ্যে ভিতরে ওই পাহাড়ের ভিতরেই বাবা একটু রেস্ট নিতে আরম্ভ করলো, হেলান দিয়ে রেস্ট নিতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে পৃথিবীর জমিনে যাইবি রে, যার কপালে হামলের কপালে নূরে মুহাম্মদী আমি আল্লাহ দান করে দিলাম। ওই ছেলে ছোট্ট শিশু, 40 দিনের মাত্র শিশু রে বাবা। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পৃথিবীর জমিনে যাইবি, হামলের জানটাও কবজ করে নিয়ে আসবি, হামলের স্ত্রী সৈয়দার জানটাও কবজ করে নিয়ে আসবি। যাই তো বাবা আমার আল্লাহর দরবারে কোনো প্রশ্ন করে না, প্রতি উত্তর করে না। আমার আল্লাহর অর্ডার পাইয়া পৃথিবীর জমিনে আজরাইল আলাইহিস সালাম হামলকে বাবা জানটা কবজ করলেন, মৃত্যুটা ঘটায় দিলেন, ইন্তেকাল ঘটায় দিলেন, স্ত্রীকেও ইন্তেকাল ঘটায় দিলেন। 40 দিনের শিশুটা বাবা পাহাড়ের এইভাবে মার কোলে, মৃত মায়ের কোলে বসে বসে কাঁদতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাহাড় রে, এ পাহাড়, দুইজনের দাফন কাফনের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করতে আরম্ভ করবো। ওইদিকে মন আল্লাহ একটা কাফেলা যখন যাইতে আরম্ভ করলো, ওই কাফেলার ভিতরে আমার আল্লাহ মনের ভিতরে কলবের ভিতরে একটা ধ্যান ধারণা সৃষ্টি করে দিল। ওই পাহাড়ের ভিতরে একটু বসা দরকার, রেস্ট নেওয়া দরকার। ওই কাফেলা গুলা যখন পাতদেশে বাবা ওয়ারকানা পাহাড়ের পাতদেশে বৈশা আরাম করতে লাগলো, দেখতেছে একটা মহিলা একটা পুরুষ মৃত অবস্থায় পড়ে আছে, কোলের ভিতরে ওয়া ওয়া করে একটা শিশু কাঁদতে আরম্ভ করলো। আর ওই শিশুটার কপাল থেকে একটা নূর বাহির হইয়া সূর্যের আলো যেন ফেল হইয়া গেল। সুবহানাল্লাহ। কাফের আস্তে করে এইভাবে কোলে নিলেন বাবা, নাম জানো না, মা বাবা রাখলো হলো নাবে। কাফের এইভাবে কোলে নিয়ে বাবা নিজের সাথে বেঁধে নিলেন, একটু পরে পরে মধু পান করাইতে আরম্ভ করলো। ওই 40 দিনের শিশুটাও আস্তে আস্তে করে মধু পান করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ না? ও বন্ধু আমার আল্লাহ ইচ্ছা হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব ঠিক রাখবো বাবা, যে আমি মা বাবা ছাড়া পৃথিবীর জমিনে এই 40 দিনের শিশুটাকে বড় করব। ওই 40 দিনের শিশুর কপালে নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। পৃথিবীর জমিনের মানুষ যেন বুঝে রে, আমার হাবিবুল্লাহ আমার পিয়ারা বন্ধুরে আমি নিজেই সেফটি এবং পাহারাদার এবং আশ্রয় আর হেফাজতে রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নাবেদ আস্তে আস্তে বড় হয়েছে, তার কপালে কি কথা বলে না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন নি? আবার মোটামুটি 12টা শেষ করে দিল, 20 মিনিট। আমার নবী পাকের শান আজমত পৃথিবীর জমিনে কোনো তুলনা, কথা বলে তুলনা। আগে বুঝাইলাম যে সমস্ত নবী রসুল পয়গাম্বর ইন্তেকাল করলেই নবুয়তি, আমার নবীর নবুয়ত কথা হয় না, নবুয়তের শেষ। এখন আমার নবীজির নবুয়তের খাসগুলো এখন করে হলো আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, করে কেডা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, করে কেডা ইন্না লিল কুরআন যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, করে কেডা নবীজির রিসালাতের কামডা ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লায়ে বলা যায় বলি আল্লাহু আকবার। এখন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট নিবেন নেবা বেটা দেখালি উদাহরণ দিয়ে ফেললে গোর দিয়ে উদাহরণ দিছে। আচ্ছা কন্ত দেখি, জমিন আছে, সবকিছু আছে, সাত দেন দেবনি, কথা কয় না। আচ্ছা মনে করেন জমি আছে, জমিন টমিন সব আছে, পল্লী বিদ্যুৎ থেকে অবজার থেকে বামুই
ইলেকট্রিসিটি বিদ্যুৎ টানতেন, কুড়ি নাই, কথা হয়। আপনার দেহটা হলো এই দেহটা হলো জমিন, খুঁড়িটা হইল ইমান। সুবহানাল্লাহ। খুঁড়ি সারা ইলেকট্রিসিটি পড়লে বিদ্যুৎ থেকে আনন্দ যাইতো? জমিন আছে খুঁড়ি কারবার, জমিনের রূপে দাম করবে, কথা কথা কথা। খুঁড়িটা হলো ইমান। আর খুঁড়িটার আগে হইল আগার ভিতরে, অগ্রভাগের ভিতরে তারগুলা হইতে পারে এটা 10 ভোল্টেজের, হইতে পারে 5,000, 10,000, 20,000, 1 লাখ ভোল্টেজের তার, কথা হয় না। কুড়ি দুই, এটা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। কারণ পৃথিবীর জমিনে আপনি কুড়ি ছাড়া সাথ দিতে পারতেন না। আমার আল্লাহ এটাই বুঝাই দিছে, আমি মহান, আমি কুড়ি ছাড়া অভারী। সুবহানাল্লাহ বলবেন না? তোর ইলেকট্রিসিটি টানতে তার লাগে, ওয়ারিং করন লাগে, মিটার আনন লাগে, মেনচুস আনন লাগে, মেইখাল লাগে, আমি আল্লাহর কিচ্ছু লাগে না। আমি আল্লাহ একটা লাইট ফিট করে দিছি, সমস্ত পৃথিবীর জমিনে আলো দেয়। আবার তোমার ঘরের ভিতরে টিউব লাইটটা অফ করে সেরা ঘুমাইবার সময় একটা লাইট জ্বালাও, ডিম লাইটটা, এটাও কারেন্ট লাগে, সুইচ লাগে, তার লাগছে, খুঁড়ি লাগছে, ওয়ারিং লাগছে, মিনচুস লাগছে, সব লাগছে। আমি আল্লাহ লাগে না? আমি আল্লাহ ওয়াল কামারে দিয়ে পৃথিবীর জমিনে মিটি মিটি রাত্রে একটা ডিম লাইটের আলো দেই। মুসলমান, আমি আবার ওয়াজটা আরম্ভ করতেছি। আমার নবীর আশিক প্রেমিকের দল, তুমি সিনজি চালাও, সময় আছে বাবা। যুবকরা কইছি তুমি সিনজি চালাও, সময় আছে। মুরব্বী বাবারা কই আপনার সময় আছে কৃষি ফলন করার জন্য, সবকিছু আছে, কৃষি ফলন করার জন্য সময় আছে, সিনজি চালাইবার সময় আছে, বিদেশ যাইবার সময় আছে, ব্যবসা করার সময় আছে, লেখাপড়া করার সময় আছে, স্ত্রী সন্তানকে সময় দিবার সময় আছে, বাজারে বসে বসে আড্ডা মারার সময় আছে। শুধু আল্লাহ এবং রাসূলকে সময় দিবার মতো সময় নাই। না, এটা ঠিক করলে গুনাহ মাফ হইব মামা, এটা ঠিক জোরে বললে গুনাহ মাফ হইব। মনে করে আস্তাগফিরুল্লাহ কইলে মনে গুনাহ মাফ হয়ে যাবে। আমি যে বলছি সবকিছু করার সময় আছে, আল্লাহ এবং রাসূলকে সময় দিবার সময় নাই, এখানে ঠিক করলে গুনাহ মাফ হইব। এখন আপনার কই কৃষি ফলন করার জন্য জমিটা দিয়ে আমার আল্লাহ দান করলো, এই জমিটাও আমার আল্লাহ, এটার ভিতর থেকে ভিটামিন উর্বরতা করে আপনাকে দানের একটা ব্যবস্থা করে দিল, গমের ব্যবস্থা করে দিল, কৃষি ফলন যত রঙের কৃষি ফলন আছে ফলমূল সহ ব্যবস্থা করে দিল, জমিনটা আল্লাহর। আপনি চিন্তা করতেছেন এটার ভিতরে শ্রম দিলে পরে 20 মণ পাওয়া যায়, আরেকটার ভিতরে শ্রম দিলে পরে আপেল টাফেল আঙ্গুর ঠাঙ্গুর বিভিন্ন কিছু শাক সবজি এগুলা পাওয়া যায়, এগুলোর ভিতরে লাভ আছে, বাজারে বেচলে কিছু টাকাও পাওয়া যায়, নিজে খাইতে পারি। তাহলে বুঝলাম না। এখন আপনি যদি একবার চিন্তা করতেন আমার আল্লাহ দিছে এই যা, তখন আপনি আমার আল্লাহর জন্য সকালে, দুপুরে, রাত্রে, বিকালে রুটিন করে লিখে ঘরের ভিতরে লিখে রাখতেন, এই সময়টা হইলে আমার আল্লাহ, এই সময়টা আমার রসুলের, কথা কয় না? একবারে আল্লাহ রস্তে কই সিনজিরা আপনার আমার আল্লাহ দিছে, টমটমটা আল্লাহ দিছে, ব্যবসার টাকাটা আল্লাহ দিছে, বিদেশ যাইবার টাকাটা আল্লাহ দিছে, লেখাপড়া করার ব্যবস্থাটা আপনার ছেলেরে করে গেছেন, এটা আমার আল্লাহরই দিছে। এই জন্য কই এটার ভিতরে রহমত রাখেন, বরকত রাখেন, নিয়ামত রাখেন। কেমনে রাখবেন? আমার আল্লাহর জন্য একটা সময় নির্ধারিত বাদ করে নিবেন, আর নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরূদ পড়ার জন্য একটা সময় বাহির করে নিবেন। তখন দেখবেন আমার আল্লাহ আপনার উপর রাজি খুশি হইয়া রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করতে আরম্ভ করছে। 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য সময় বাহির করার দরকার আসেনি, কথা পায় না, আসেনি? আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলতে লাগলেন, ও পৃথিবীর জমিনের মানুষের দল, আমি একটা উপমা দিতে আরম্ভ করলাম। আমার আল্লাহ উপমা দেয় বাবা। আমি এতক্ষণ আপনাদেরকে উপমা দিয়েছি, আমার আল্লাহ এবার উপমা দিতে আরম্ভ করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما
جنتين من أعناب আল্লাহ উপমা দিতেছে, দেখেলা কথা হয় না, দেখেলা আল্লাহ কয় আনা। وحففناهما بنخل وجعلنا بينهما زرعا চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ উপমা দেয়, ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ কয় তোরে আমি জান্নাতাইন দুইটা বাগান দিলাম, মিন আনাব আঙ্গুরের বাগান। কি আল্লাহ কয় মিন আনাব জান্নাতাইন মানে দুইটা বাগান, বহু বছর দুইটা বাগান দিলাম আঙ্গুরের। পরে আমার আল্লাহ কয় ওয়া হাফাফনাহুমা বিনাখলে আঙ্গুরের বাগানের চতুর্দিক দিয়া খেজুর গাছ দিয়া বেড়া দিলাম। সুবহানাল্লাহ। আরে আল্লাহ কয় তোরে দিলাম দুইটা আঙ্গুরের বাগান, আর চতুর্দিক দিয়া ক্ষেতের লাইনের মেঝে আমি লাগাই দিলাম বলে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন না। পরে বলতেছে ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। প্রথম বলছে আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানের কিনারে দিয়ে হইল খেজুর বাগান, আর মধ্যে হইল ফসলি জমি। একটু বুঝলেন যে কোরআনের কথা উপমা আল্লাহ দেয়। মধ্যে ফসলি জমি, দুই দিকে আঙ্গুরের বাগান, আর পুরা বাউন্ডারি বেড়া দিছে হইলে খেজুর গাছ দিয়া। এবার আমি বুঝে থাকলে কোন মধ্যে কি, মধ্যে মধ্যে ফসলি জমি না কি জমি কথা বলে, মধ্যে কি জমি ওয়াজ বাদদাল মুকলাম কিয়াম দালামু, মধ্যে কি জমি ফসলি জমি। ফসলি জমির দুই সাইডে আঙ্গুরের বাগান দুইটা, বেড়া দিছে খাজুর বাগান খেজুরের গাছ দিয়ে। সুবহানাল্লাহ বলে। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আমার আল্লাহ কই দুইটা যে বাগান দিলাম আঙ্গুরের বাগান, এর মধ্যে এমন ফলন ধরা ধরে, খেজুরের যে বাউন্ডারি দিছি বেড়া দিছি এর মধ্যে এত ফলন ধরা ধরে, আর মাঝখানে দিয়ে ফসলি জমি একবারে বাম্পার ফলন আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ কর না। وفجرنا خلالهما نهرا। আমার আল্লাহ কই তুই আবার কেউ কাছে যাওয়া লাগতো না, তোর যে ফসলি জমি আছে এটার মধ্যে পানি দিবি কেমনে, খেজুর বাগান আছে এটার মধ্যে পানি দিবি কেমনে, খেজুর গাছ, আবার আঙ্গুরের বাগান এটার মধ্যে পানি দিবি কেমনে। আমার আল্লাহ ডাক দিয়ে এখানে বলতেছেন খিলালাহুমা নাহরা, আমি আল্লাহ তোর বাগানের চতুর্দিক দিয়া পানির ব্যবস্থা করে রাখছি। আমার বাবারা বন্ধুরা আপনারা বলবেন আমার আল্লাহ সূরা এটা বলে কেন বাবা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ উপমা দিতে আরম্ভ করলো কেন বুঝলাম না। আমি আপনাদেরকে বুঝাইতে আরম্ভ করলাম, একজন হলো বাবা মুসলিম আর একজন হলো বাবা কাফের। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি মুসলিমকেও কাফেরকেও আমি আল্লাহ সমান সমান দান করে দিলাম। কাফেরকেও আমি দিলাম দুইটা আঙ্গুরের বাগান দিলাম, ফসলি জমি দিলাম, খেজুর গাছের বাউন্ডারি দিলাম, নহর দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম। কাফেরকেও আমি আল্লাহ দিলাম, মুসলমানকেও আমি আল্লাহ দিলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী এই আয়াতে পাকের তাফসীর করতে লাগলেন। বাবা আমি আমার দুইটা আয়াত তেলাওয়াত করলাম, একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে আরম্ভ করে, আমার নবী আবার ওই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া তাফসীর করতে যাইয়া উপমা দিতে আরম্ভ করলো। বন্ধু উপমাটা আমার নবী কি দেয়, আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলে উম্মতের দল, পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাফেরকেও সম্পদ দিল, মুসলমানকেও দিল, দুইটার ভিতরে পার্থক্য আছে 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 রে। আমার নবী কামলেওয়ালা কয় দুইটার ভিতরে পার্থক্য
হলো একজন আমার আল্লাহ খেজুর বাগানটা বিক্রি করে দিয়া নবী কামলিওয়ালার কদম মুবারকে বাবা ইসলামের জন্য টাকাটা দিরহামটা দিতে আরম্ভ করলো। খেজুর বাগানটা বিক্রি করে দিল, ইসলামের জন্য খরচ করে দিল। বাবা ফসলি জমিটা বিক্রি করে দিল, ইসলামের জন্য নবী কামলিওয়ালার কদম মুবারকে খরচ করে দিল। আমার নবীজির পাগল কেমন পাগল তারা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু মোস্তফা জান্নাতটা আপনার জন্য বানাইলাম, দুজকটা আপনার শত্রুদের জন্য বানাইলাম। নবী গো চন্দ্র আপনার অধীনে করে দিলাম, নাড়াচাড়া দিবেন, চন্দ্র লড়তে আরম্ভ করবো। সূর্য ডুইবা গেলে আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, ইয়া রাসূলুল্লাহ উদয় হয়ে যাইব। আপনি আবার ইশারা দিলে আবার অস্তে চলে যাইব। আপনার জন্য পৃথিবীর জমিনের ঘড়ির কাঁটা আমি আল্লাহ দাঁড় করায় দিব, সময়টাকে দাঁড় করায় দেব। এই জন্য বললাম কাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। আমার নবী কামলে ওয়ালা কয় আমার আল্লাহ পৃথিবীর জমিন কেন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খাজানা সর্বকিছুর চাবি আমি নবীর হাতে দান করেছে। একজনে খেজুর গাছের বাগান বিক্রি করে ইসলামের জন্য দিয়ে দিল। বাবা এই যে সমাজ কল্যাণের ছেলেরা আজকে জান্নাতের বাগান সাজিয়ে দিল আমার নবীর প্রেমে মহব্বতে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবা এলাকার সমস্ত মুর্দে গানের সন্তুষ্টিতে আল্লাহ জান্নাতের বাগান সাজাইলো আমার আল্লাহর জন্য, জান্নাতের বাগান সাজাইলো নবী কামলেওয়ালার জন্য। মুসলমান মুর্দে গান যারা কবরের ভিতরে আছে বাবা তাদের জন্য সাজাই দিল। উত্তম যে এইভাবে জান্নাতের বাগানটা উপহার দিল, তাতে আমার আল্লাহ খুশি, নবীও খুশি, অলিয়া উলিয়া খুশি, এলাকার সমস্ত মুর্দে গান খুশি, আপনারাও খুশি। কথা হয় না? আমার নবীজি বলছি আরম্ভ করলেন, তারে কি দিল বাবা? দুইটা আঙ্গুরের বাগান, খেজুর গাছ দিয়ে বাউন্ডারির মধ্যে হলো ফসলি জমি, আবার ওইটার ভিতরে পানি দিবার জন্য নহরের ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ দিয়ে বলে কিলতাল জান্নাতাইনি আতাত আকুলা ওয়ালান তাজলিম মিনহুম শাইআ। ফলনটা বড় বেশি দেয় আমার আল্লাহ, ফলনটা কম দেয় না, ফলনটা বড় বেশি বেশি ফলন দিতে আরম্ভ করলো। খেজুর গাছের ভিতরে খেজুর বড় বেশি বেশি ধরে, আঙ্গুর গাছের ভিতরে আঙ্গুর বড় বেশি বেশি ধরে। ও বাবা মধ্যখানে ফসলি জমি আমার আল্লাহ ফসলটা রহমত দিয়া বেশি বেশি করে বাড়া যায়। বাবা দুইজন কাফের আর মুসলমানের ভিতরে তর্ক হইতে আরম্ভ হইল। আমার আল্লাহ আয়াতে পাকে বলতে আরম্ভ করছে, একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি। দেখতেছি মনোযোগ নাই না আছে। আমি খালি আপনার সম্পদটা বুঝাইতাম আর কি। এন্দু বেটারও সম্পদ আছে না, কথা কোনা করে আছে না? এন্দু ভিক্ষুক দেখবেন খুব কমই আছে, কথা হয় না? খুব কমই কি খুব কম আছে। হিন্দুরা গরিব গরিব খুব কম, ধনী খুব কিটা বেশি। আপনারও সম্পদ দিছে, কাফেরও সম্পদ দিছে, দুই সম্পদের ভিতরে পার্থক্য আছে। দুজন দুই দিছে কারা, কথা কয় না দিছে কারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। দুইজনে মিল্লা, কাফের বন্ধু আর মুসলমান বন্ধু দুজনে মিল্লা কথা কইতে কইতে গোলাগুলি করে ঢুকছে, বাগানে ভিতরে ঢুকছে। কাফের বন্ধুটা একটু বাপ ধরছে আর কি, বাপ ধরে কইতেছে আস না দেখে যাস না, কি বাম্পার ফলন রয়েছে, আটু ঘুরে ঘুরে দেখায়। আল্লাহ এটি কোরআনে হয়, সুবহানাল্লাহ কন্যা। অন ফলনটা দেখছো তুমি, খেজুর গাছ তাকায় দেখ, খেজুর গাছটা কেমন, কি ফলনটা ধরছে, আঙ্গুরের ইয়াটা কেমন, কি ফলনটা দিছে, ফসলি জমিটা কেমন, কি হয়েছে। আমার বাবার বন্ধুরা বাবা, ওই দুই বন্ধুর ভিতরে একটা বন্ধু বাবা গর্ব করতে আরম্ভ করলো, আরেকটা বন্ধু আমার নবী কামলিওয়ালার গোলাম উম্মত। বাবা কিচ্ছু নাই পৃথিবীর জমিনে, কিচ্ছু নাই, জমি নাই, বাগান নাই, কিচ্ছু নাই, ফসলি জমি নাই, খেজুর গাছ নাই রে বাবা। আমার নবী কামলিওয়ালা
এই আয়াতের তাফসীরের ভিতরে যে ব্যাখ্যাটা করেছেন, ব্যাখ্যার দিকে আমি একটু পরে যাইতে আরম্ভ করব। ওই কাফের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু নে, আমার বাগানের ভিতরে তোমারে ঢুকাই দিলাম, দেখতে পাইছো নি কেমন ভাবে আমার আল্লাহ ফলনটা দান করলো? তোর তো বাগান নাই, খেজুর বাগান নাই, ফসলি জমি নাই, নহর নাই, পুকুর নাই, কিচ্ছু নাই। এইটাই আমার সম্পদটা দান করল রে। ছেলে সন্তান দিয়া বেশি দিল, গোষ্ঠীর দিক দিয়া বেশি দিল, দম দিয়া বেশি দিল, তাহলে তোর সাথে আমার আল্লাহ কেমন কেমন করে দিল বুঝলাম না। তুই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়ে গেলি, দেওয়ানা হয়ে গেলি, তোর তো কিছু দান পারল না। আমার আল্লাহ পরের আয়াতে ডাক দিতে আরম্ভ করলেন, বাবা ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা। মুসলমান বন্ধুরা কইতেছে, বেটা গিরি বললে এটা তো নিজের নফসের উপরে জুলুম করছ, এই বেটাগিরি তুই করতে পারবে, আমি করি না। মুসলমানে করে সুবহানাল্লাহ। এটা নবী পাকের আদর্শ, একটু মনে রাখবেন। আযুন্নু আন তামিদা হাযিহি আবাদা। ওই কাফের বন্ধুটা ডাক দিয়ে কয়, দেখছো আপনি কি ফলন টলন হইছে? আমার সম্পদ কোনোদিন শেষ হইতো না, কিন্তু আমার সম্পদ জীবনে কিন্তু শেষ হইতো না। এরকম বড়াই পৃথিবীর জমিনের কোন মানুষ আসেনি, করেনি? কথা হয় না, করে না। প্রথম টিউনু সাহেব আইছে আপনাদের এখানে, টিউনু সাহেবের লেখছে, সম্মানিত সুদী, বামিয়ের বিশিষ্ট লোকগুলা আপনাদেরকে টিউনু অফিসে দাওয়াত করা হলো। এখন এক বেটা পাইছে, সিডিটা লেখতেছে, পড়তেছে, ওইটা আমি তো পড়তে পারি না, ফোলাটাকে না আসাম, তোরে তো ক্লাস 8-10 পর্যন্ত পড়াইছি বামি স্কুলে, আস্তে আমি তাড়াতাড়ি সিডিটা কিনে দিয়েছে পড়তেছে। আব্বা লেখছে, সম্মানিত সুদী, আমি তো সুদ খাই, বেটা জানে কেন? বেটা জানলো কেন আমি তো সুদ খাই? আব্বা এই সুদী সেই সুদী না, তো জানছে কেমন আমি তো সুদ খাই? মা ফেস লাগছে নি? আচ্ছা, যে বেটা সুদ খাই, বেটা যদি কোন 2 চামচ গু খায়, খাইব? কথা কনা খাইব? এ হইল গু হারাম। কি হারাম? না কি গু হারাম? সে কিন্তু জানে সুদটা হারাম। কথা কয় না? সে জানে সুদ হারাম, গু যে হারাম এটাও জানে, প্রস্রাব হারাম এটাও জানে। এরপরে হেরে যদি কই 2 চামচ খাইলা, কথা কয় না করে? তাহলে সুদ, ঘুষ আর হিডা একবার সমান সমান। কথা কয় না কি? আপনারা কি বেজার হইতেছেন নাকি? একবার সমান সমান, যেটা খুশি এটুই, কোন বৃষ্টি বৃষ্টি নেই, একবার গরুর মতো হারাম সুদ, সুদা কথা, কোন বেজাল বোজাল নাই। কইছে কেডা? জোরে জোরে আল্লাহ বলছে রিবা, সুদ হারাম।